ওখানে কিছু না কিনেই ফুচকা দোকান দেখে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা আমাদের মারাত্মক লাগছিল, বিশেষ করে এই টক জলটা মানে অসম্ভব সুন্দর বানিয়েছে। আমরা বাঙালি একটা হোটেলে আমন্ত্রণ হোটেল বলে, সেখানে কি খাবো? মাছ ভাত। এই এতদিন ট্যুরে আসছি আমরা, মানে এক সপ্তাহের বেশি হয়ে গেল মাছ খাইনি। মাছ ভাত খাবো, মাংস টাংস তো খেয়েছি টুকটাক, কিন্তু এই মাছ ভাত এখনো পর্যন্ত খাইনি। একটা বাঙালি হোটেলে যাচ্ছি আমরা, এখন আছি মানালির মেল রোডে। আসো এদিকে যাই, দেখি কিরকম খাবার পাওয়া যায়। অনেকদিন পরে সেই আমাদের ভাত, ঝুড়ি ঝুড়ি মুসুর ডাল, আবার আলু ভাজা, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, আর সঙ্গে আছে মাছের ঝোল আর ডিমের কারি। এই মুসুর ডালের স্বাদ, মরে যাবো আজকে আর খেয়ে। এই যে মাছ, রুই মাছ ঘরোয়া, পুরো ঘরে না। 7 দিন ধরে এত কষ্ট করে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু মানালির মেল রোডে এসে যে আমরা এইভাবে খাওয়া দাওয়া করবো সত্যি ভাবতে পারিনি। এতদিন টাকা গেছে কিন্তু খাবার ঠিকঠাক আমরা পাইনি। এখানে দেখো এত কম দামে আবার বাঙালি খাবার, ভালো হওয়ারই কথা, কারণ এই দাদার বাড়ি আমাদের মেদিনীপুর। খাওয়া দাওয়া সেরে চলে এলাম মনেস্ট্রিতে। এখানে এত সুন্দর শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। এটা হলো মানালির মেল রোডের মনেস্ট্রি, আমরা দেখতে এসেছিলাম। ভেতরটা তো সবটাই তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে জানিও। রাস্তার ধারে একটা আইসক্রিম কিনলাম, কিন্তু পুরো অরুণ আইসক্রিমের মতন খেতে, আর মেল রোডে ফাটাফাটি।